4 নম্বরটা কি কইছে find two consecutive positive integers sum of whose square is 365 sum কইছে হ্যাঁ না তো এতিয়া সোয়া কইছে দুটা কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স তো পজিটিভ ইন্টিজার্স কি কি হব পারে 1 হব পারে 2 হব পারে 3 হব পারে তো কনজিকিউটিভ মিন্স সিরিয়ালি এইটো আৰু এইটো নহলে এইটো আৰু এইটো হয় না বুঝি পাইছা তো ইয়াত ওলাব লাগে কোনটো হব তো নাজানো নহয় এই কারণে কি করিম লেট করিম তো লেট দা টু consecutive হব positive integers b কি লিখিম এটা যদি x হয় আনটো কি হবে x + 1 হব তো তার মানে কি x যদি 2 হয় তার পিছৰটো কি হব 2 + 1 মানে 3 হল আনে কনজিকিউটিভ মিন্স সিরিয়ালি এটার পিছত আনটো তো এটা যদি 2 হয় এটো কি হইছে 2 + 1 হইছে তো এইটো এনেকৈ হইছে তো এটা যদি x হয় তো তার পিছৰটো কি হব x + 1 হব পিছৰটো হব ওলাব আনে বুজি পাইছা তো এতিয়া কি হল অ্যাকর্ডিং টু কোশ্চেন মতো আমি যাও কি কইছে যে সাম অফ হোস স্কোয়ারস ইজ 365 তার মানে নাম্বার দুটা যে লইছিল x এটা আৰু আছিল x + 1 এটা তার মানে সাম কৰিব কইছে এই দুটাৰ সাম কৰিব কইছে আৰু কি লগতে স্কোয়ার এই দুটাৰ সাম এই কইছে সাম অফ হোস স্কোয়ারস তার মানে এই দুটা সাম আৰু স্কোয়ার কৰিব কইছে কিমান হ'ব 365 হ'ব বুজি পাইছা তো এটা এতিয়া ক্যালকুলেশন করিলে হল আমার এতিয়া এইটার পরে ইকুয়েশন ওলাব ইকুয়েশনের পরে আমার কি রুটস ওলাব রুটস হলে আমার কি হল অ্যান্সার ওলাল x এর ভ্যালু ওলাব হ্যাঁ না x এর ভ্যালু ওলাই গেলে অ্যান্সার ওলাল তো এটা x² লিখা আর এটা a + b হোল স্কয়ার ফর্মুলা ভাঙি দিলে হল তো এটা a + b হোল স্কয়ার ফর্মুলা ভাঙি দিলে কি হবে a² + 2 এটো a এটো b তো a² হল প্লাস 2a হলো x 2 হল 2ab b হল 1 2ab হল প্লাস b স্কয়ার তো 1 এ না 365 তো এটা জাস্ট ক্যালকুলেশন করা ইয়াত কি হল x² দুটা আছে 2x² লিখিব পারো প্লাস এটা 2 * 1 2 হল আর x আছে 2x হল প্লাস 1 ক স্কয়ার করলে 1 এ হল এটা 365 হল বুঝি পাইছা তো এটা 2x² প্লাস 2x প্লাস 1 আর এটুকু এফালে লই আহা 365 ক এফালে লই আহা 365 প্লাস হত আছিল মাইনাস হত আহিল এফালে কি থাকিল 0 থাকিল আনা তো এইটো কি কৰিব পাৰো 2x² প্লাস 2x এইটো 1 তো মাইনাস কৰি দিলে কি হ'ব মাইনাস 364 থাকিব ইকুয়াল টু 0 বুজি পাইছা এটা বুজি পাইছা তো ইয়াৰ পৰা 2 কমন লব পাৰো না নাই ইয়াত 2 আছে ইয়াত 2 আছে আৰু এটো 2 দি ডিভাইড কৰিব পাৰো তো 2 কমন ললে আমাৰ এটো কি হয় সুবিধা হয় মানে হৰু আইয়া ইকুয়েশনটো যেটো ভ্যালু আছে এটো হৰু হৈ আহে হয়নে তো ইয়াৰ পৰা 2 যদি কমন লও তো সোয়া 2 কমন ললে কি হ'ব 2 কমন ললে ইয়াত কি আহিব সিধা x² আহিব ইয়াত কি আহিব প্লাস x আহিব আৰু ইয়াত কি আহিব 364 এর আধা কিমান 182 এটো আহিল 0 আহিল বুজি পাইছা এটা জাস্ট ইয়াৰ পৰা কি কৰিছো 2 ওলাই দিছো ইয়াৰ পৰা 2 ওলাই দিছো ইয়াক 2 দি ডিভাইড কৰি যেটো হৈছে এটো ৰাখিছো হৈছে তার মানে 282 * 364 হল তো এটা 2 টো এফালে দিলে কি হ'ব 2 টক এইফালে লৈ আহা তো এটো ডিভাইডত আহিব আহি 0 হৈ যাব তো ফাইনালি থাকিব কি x² প্লাস x মাইনাস 182 = 0 থাকিব কারণ 2 টো এইফালে দিলে ইনটু আছে এইফালে আহি কি হ'ব ডিভাইডত আহিব এইফালে আহিলে ডিভাইড তো 0 / 2 0 হয় বুঝি পাইছা
তো এটা জাস্ট এতিয়া ফ্যাক্টরাইজ কৰিলে হ'ল তো x স্কয়ার 182 আগতেও কৰিছা 182 আগতেও কৰিছা 291 যাৰ আকৌ এটা 7 দি 13 যাৰ হয় তো এটা জাস্ট আগৰ যেটো ফ্যাক্টরাইজ কৰিছা এটো কৰিলে হ'ল তো এটো ফ্যাক্টরাইজ কৰিলে কি হ'ব তো প্লাসৰ 14x ইয়াত x আছে নহয় এটো কৰিলে হ'ল তো প্লাসৰ 14x আৰু মাইনাসৰ 13x এটো মিলি যাব হয় না তো মাইনাসৰ 82 0 ইয়াত কি থাকিল x হল না এই দুটা মিলি x হল তো ইমপ্লাইজ তো এটো x কমন লোৱা তো x plus 14 হল আৰু এইটো কি হ'ব x plus 14 হ'ব is equal to 0 ইয়াত কি লাগে 13 লাগে তো 13 into x 13x তো ইয়াত মাইনাস দিলে আমাৰ মিলি যায় বস্তুটো তো হল তো ইয়াত x plus 14 আৰু ইয়াত ৰাখা x minus 13 is equal to 0 বুজি পাইছা এইটো হল x minus 13 তো ইয়াত x plus 14 is equal to 0 লিখিব পাৰা x minus 13 is equal to 0 লিখিব পাৰা তো x ৰ ভ্যালু ইয়াত কি হল 13 হল আৰু ইয়াত x ৰ ভ্যালু কিমান হল minus 14 হল বুজি পাইছা তো এটা কি কৰিম এতিয়া চোৱা এটো কি কৈছে পজিটিভ ইন্টিজাৰৰ কথা কৈছে তো আমাৰ এটো নেগেটিভ ভ্যালু ওলাইছে তো নেগেটিভটো আমাৰ লোৱাৰ দৰকাৰ নাই তো আমাৰ যত পজিটিভ ভ্যালু আছে এটো ললে হল অলওয়েজ পজিটিভ ভ্যালু লব লাগে হয় না তো এটো পজিটিভ ভ্যালু ললে তো কি হ'ব আমাৰ ইন্টিজার্স দুটা কি হ'ব 2 therefore two integers are কি হ'ব এটা আছিল x আনটো আছিল কি x plus 1 আছিল হয় না দুটা আছিল তো x is equal to কি লৈছিল 13 প্লাস টো লব লাগে তো x is equal to 13 হল এটা আনটো কি হল x is equal to 13 আছে প্লাস 1 তার মানে 14 হল তার মানে ইন্টিজার্স দুটা কি হল এটা হল 13 আনটো হল 14 হল